আগের ব্লগে দেখেছো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমার গন্তব্যস্থলে আমি চলে এসেছি আমার সেকেন্ড ব্রাইড সাজাতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি। এখন আমি ভেতরে যাব, আর এটা হলো কুপাদহ। আর আমি চলে এসেছি, আর আমি আস্তে আস্তে আমার পেছনে কিন্তু বউ আর বড় চলে এসেছে। তারপর সারাদিন অপেক্ষা করার পর আমি ব্লগ করিনি, এতক্ষণ পর করেছি। আমি যখন এসেছিলাম তখন বাজে 9টা, আর এখন বাজে দুপুর ওই 1টা মনে হয় বাজে। তো আমি 1টার দিকে এসেছি, এখনো ব্রাইটের কোনো পাত্তাই নেই, মানে নিয়ম রিচুয়ালগুলোই পালন করা শেষ হচ্ছে না। আমি জানি না কখন আমি কাজ করব, কারণ আমার আরেকটা ব্রাইড সাজানো আছে। মানে পাত্তাই নেই। আমি ব্রাইডের বাড়ি থেকে আরেক বাড়ি আমাকে এনে দিল, আমি সেখানে এসে বসে আছি, জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসে আছি, কিন্তু এখনো ব্রাইড আসেনি। জানি না কতক্ষণ মানে আসবে আর কখন আমি কাজ শেষ করে তাড়াতাড়ি আমি যেতে পারবো। আরেক জায়গায় কাজ আছে। আমার প্রচণ্ড মাথায় টেনশন। রাত্রেবেলা তো ঘুমোতেও পারিনি ওখানে, মানে গেছিলাম যে আগের বিয়ে বাড়িতে, তোমরা আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে। সেখানে গেছিলাম, রাত্রেবেলা ঘুমো হয়নি, এমনিতেই মাথা ব্যথা করছে, তার মধ্যে এইখানে মানে টেনশনে বাঁচছি না। ওখানে আমি কখন পৌঁছবো, কখন কাজ করবো, মানে প্রচণ্ড মাথায় চাপ পড়ে গেছে। তো কী তো ফাইনালি ব্রাইড চলে এসেছে, আর ব্রাইডকে নিয়ে আমি বসে পড়েছি সাজানোর জন্য, আর শাড়িটা পরিয়ে দিয়েছি। এখন আমি বেসটা করব। দেখো বেসটাও করা কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ার করব। আর এই সময় চলে গেছে কারেন্টটা, দেখো কি মুশকিল। আর বেস করতে করতেই কারেন্ট চলে গেল, তো ওইভাবে লাইট দিয়ে করলাম। তো বেস করা কমপ্লিট, এখন হেয়ারটা করলেই কমপ্লিট হয়ে যাবে। এখন বাজে ওই 3:30 4টার মতো, আমার এখনও কমপ্লিট হয়নি। আরেকজনকে সাজাবো, তারপর যাব আরেকটা ব্রাইড সাজাতে। ভাবতে পারছো আমার মাথায় প্রচুর টেনশন, সারাদিনে কিছু খাইনি আমি। তো এইদিকে তো টেনশনে আমি কাজ করছি, তারপর হাসিও পাচ্ছে আমার, তাড়াতাড়ি করে করছে। আর এদিকেও এদের সময় হয়ে যাচ্ছে, কারণ এরা রিচুয়ালগুলো দেরি করে করেছে, সেই কারণে। ব্রাইডকে সাজিয়ে দিয়ে ব্রাইডকে আমি স্টেজে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর ওনার যাকে আমি সাজিয়ে দিয়েছিলাম। আর ছবি আর ফটো তোলা কিছুই হয়নি, সেই কারণে আমি স্টেজে চলে এসেছি একটা ফটো বা ভিডিও নেওয়ার জন্য। আর আমাদের মেকআপ আর্টিস্টদের একটাই ডিমান্ড থাকে, কারণ একটা ফটো বা ভিডিও না তুলে আমাদের মনটা ভালো লাগে না। তারপর চলে গেছি আমি সেকেন্ড ব্রাইড সাজাতে। দেখতে পাচ্ছ সেকেন্ড ব্রাইড আমার ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। এখন বাজে 5টা, ওই 5:30টার মতো, কিন্তু এখনও ব্রাইড ঘুমোচ্ছে। তো আমি ডেকে তুললাম, তারপর ব্রাইডের পছন্দ মতো আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। আর ব্রাইড কিন্তু অনেকটা স্যাটিসফাই, মানে আমার কাজ দেখে। আর আমি এখানে কিন্তু 1.5 ঘন্টায় সাজিয়ে দিয়েছি। আমার মনটা খুব ভালো লাগছে যে আমি ব্রাইডের পছন্দ মতো কাজ করতে পেরেছি, এটাই মনটা। আর না হলে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কারণ জানি না আমি সাজাতে পারবো কি না, আমার কি হবে, আমি কথার দাম রাখতে পারবো কি না, এটাই আমার খুব ভয় লাগছিল সারাদিনে। ওখানেও যখন কাজ করছিলাম না, তারপর এসে দেখছি না আমার মানে কাজ ভালো হয়েছে, সবাই আমার অনেক অনেক ভালো বলছে, তখন আমার মনটা খুব ভালো লাগছে। দেখো আমার সেকেন্ড ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর আমার কাজগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করো আর একটু সাপোর্ট করো। আর আমার ব্লগগুলো কিন্তু এখন বিয়েরে পাবে, কারণ এখন বিয়ে সিজন, তোমরা তো জানোই। তো দেখো ফাইনাল লুক কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। তা আমার তো খুব ভালো লাগছে, ব্রাইডের পছন্দ হয়েছে, সবারই পছন্দ হয়েছে, ব্রাইড থেকে ব্রাইডের হাজব্যান্ডের সবারই পছন্দ হয়েছে। বলছে ও মানে নিজের প্রশংসা নিজে করতে হয় না, তবুও আমি বলে দিচ্ছি, বলছে ওখানকার থেকে এখানকার মেকআপটা বেস্ট হয়েছে। তো আমার শুনে খুব ভালো লাগলো, তোমাদেরও বলে দিলাম। অ্যাকচুয়ালি এরকম যদি কেউ প্রশংসা করে না, খুব ভালো লাগে। কষ্ট করে কাজ করার পর যদি সবাই প্রশংসা করে, তাহলে কার না ভালো লাগে বলো। তারপর আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। সারাদিন তো কিছুই খাইনি, আমি ওখানেও গেছিলাম, কিছুই খাইনি। তো খাওয়া দাওয়া করে দেখো আমার ফলোয়ার্স দেখতে পেয়ে গেছে, তো আমার ফলোয়ার্সের সাথে কয়েকটা ফটো তুললাম। আর যারা যারা আমাকে ভালোবাসো, কথা বলো, খুব ভালো লাগে। তারপর চলে এসেছি, দেখতে পাচ্ছ বউয়ের সাথে এখানে ফটোশ্যুট হচ্ছে, মানে ফটোশ্যুট করাচ্ছে ক্যামেরাম্যান। দেখতে পাচ্ছ বউকে কিভাবে মানে টেক দেওয়াচ্ছে। তো যখন ফটোশ্যুট করায় না, আমার খুব ভালো লাগে এরকম দেখে থাকতে, যে কীরকম টেক দেয়। তো দেখো এখানে ক্যামেরাম্যান কিন্তু অনেক আছে।
বউয়ের ফটোশ্যুট কমপ্লিট, এখন বরের ফটোশ্যুট চলছে। তো দেখতে পাচ্ছ এখানে বরের টেক নেওয়া হচ্ছে, আর তারপর আমি গাইস দেখো আমার হাতের কাজ। আর যে ক্যামেরাম্যান সে কিন্তু আমার ফ্রেন্ড হয়, তার জন্য আমি কথা বলছি দেখছি। তাছাড়া আমি অন্য ক্যামেরাম্যানের সাথে চিনি না, কথা বলছি। আরে এটা বেশি করে ব্রাইট হয়ে যাচ্ছে। ফটোগুলো কিন্তু দারুণ এসেছে, দারুণ। তো কি বলবো, আর আজকে কিন্তু ঠান্ডা ভীষণ পড়েছে, সেই কারণে আমি বাড়ি যেতে পারিনি। তো আজকে আমি ব্রাইটের বাড়িতেই ছিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে।